আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এটা কি শরীরের মধ্যে কম্পন হবে না অন্তরের মধ্যে? অজিলাত কুলুবুহুম, এমন একটা জিকির যেই জিকিরে শরীর কাঁপবে না কিন্তু ভিতরে। আজকে আমাদের বাংলাদেশে কাঁপতে কাঁপতে একে সামিয়ানার উপর যায়। দুই এক জিকিরের দিকে একবার পিছাবো পাড়ে ফেলে দেয়, তাহলে পায়ে দেওয়া পিন্দা না থাকলে খবর হয়ে যেত। ধরে কোন কথা ঠিক কিনা? রে হায় ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম. বিসমিল্লাহির রহমানির রহিম. ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. মাইকের সাউন্ড একটু কমিয়ে দাও। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়। তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়।
নূর নবীজির জুতার ধুলায়, দয়ার নবীজির জুতার ধুলায় আল্লাহর আরশ ধন্য হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন বিচারের দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। মশরিকে হুব্বে মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মতলায়ে দীওয়ানি মা, মতলায়ে খুরশিদ ইশকাস, সিনায়ে সুজানি মা বলাগল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসানাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মাইক একটু চ্যান চ্যানি বেশি করতেছে, চ্যান চ্যান বেশি করতেছে, খেয়াল রাখো। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ।
চাঁদ সূর্যার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূর্যার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে এই যে আমরা জিকির করলাম, এটা হলো আল্লাহর ইবাদত। জিকির কি? আর দরুদ শরীফ পড়লাম, এটা কিন্তু ইবাদত না, এটা হলো মহব্বত। আপনার যে দুই কান্দে দুইটা ফেরেশতা আছে, এটা ইবাদত লিখতে পারবে, কিন্তু দরুদ শরীফ লিখতে পারবে না। দরুদ শরীফ লেখার বিষয় না, এটা হলো জমা দেওয়ার বিষয়। কি দেওয়ার? আপনি এখানে দরুদ পড়লেন, একদল ফেরেশতা এটাকে কাউন্ট করে মদিনায় রাসূলের রওজা মোবারকে জমা দিয়ে দিবে। খুশি হতে পারলেন না? মানুষ বেজার থাকলে মুখ বন্ধ রাখে, খুশি হলে বলে সুবহানাল্লাহ। এমনও তো হতে পারে আমাদের হাসরের ময়দানে নেকি আর পাপ যখন ওজন করবে, নেকির চাইতে পাপ বেশি। এটা কি হতে পারে না হবে? হতে পারে না, হবেই। তো নেকির চাইতে পাপ যদি বেশি হয়, আমাদের ঠিকানা কি? আস্তে আস্তে বললে হবে? হক কথা জোরে বলা লাগবে। হক কথা মানে সত্য কথা। নেকির চাইতে পাপ বেশি, সত্য কথা জাহান্নাম। আমরা কি জাহান্নামে যাওয়ার চাবো? কিন্তু আল্লাহর হুকুম, ফেরেশতারা আমাদেরকে ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামে নিয়ে যাবে। যাবার না চাইলেও তো উপায় নাই, যাওয়া লাগবেই। কিন্তু ওই সময় আমাদের একজন মহামানব কপাল গুনে, যিনি আমাদের নবী। আমি মাঝে মধ্যে আয়নার সামনে যখন দাঁড়াই, ড্রেসিং টেবিলের সামনে, তখন আমার এই কপালে এভাবে হাত দিয়ে মুখে চুমো খায়। তো ওইটা ওর একটা ছোট মেয়ে দেখছে, ওর মাকে কইছে আব্বা তাই পাগলা আছে। বলে কি করে? বলে নিজের কপালে হাত দিয়ে আবার চুমা খায়। একদিন আমার বউ বলতেছে, কথা কি সত্যি? হলো 100% সত্যি। তো নিজের কপালে হাত দেওয়া, মুখে চুমা খাওয়ার কারণ কি? আমি বললাম বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণে। যে আমাদের কপাল পোড়া না, আমরা হলাম কপাল ওয়ালা। জোরে কোন ঠিক কিনা? নবী যখন জানায় যাবে, ফেরেশতাদের পাও ব্রেক হবে, হাতও লুলা হবে, হামাকর কারা ধাক্কা মারবার পারবে না। আমরা কিন্তু একে জাহান্নামের কাছে গেছি, এই জায়গার নবী। আল্লাহ জিবরাইলকে বলবেন, যাও জিবরাইল, আমার নবীকে সালাম দাও। হাসরের ময়দানে এসে নবীকে জিবরাইল সালাম দিবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দেওয়া কিন্তু শেখা লাগবে ভাই, না শেখা সালাম দিলে কোনো লাভ নাই। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
আসসালামু ক্বাবলাল কালাম, কোনো কথাবার্তা বলার আগে দেওয়া লাগবে সালাম। কেউ যদি বলে হুজুর আসসালামু আলাইকুম, তাহলে হবে না, কারণ আগে কি করছেন? হুজুর কয়ে পরে সালাম দিয়েছেন। কেউ যদি বলে চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, তাহলে হবে না, কারণ আগে চেয়ারম্যান কয়ে পরে সালাম দিয়েছেন। কেউ যদি বলে ইয়া নবী সালাম আলাইকা, তাহলে সালাম হবে না, কারণ আগে ইয়া নবী কয়া পরে সালাম দিচ্ছেন। সালামের সহি নিয়ম হলো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আগে সালাম তারপর ইয়া নবী। নবী সালামের উত্তর দিবেন না, ফেরেশতা জিবরাইল আবার সালাম দিবেন, উত্তর দিবেন না। জিবরাইল যখন তৃতীয়বার সালাম দিবার যাবেন, এমন সময় রাসূল বলবেন জিবরাইল তুমি যে আমারে সালাম দাও, এখানে কা শব্দ মানে কি? আসসালামু আলাইকা মানে কা মানে কি? কা মানে তুমি, আপনি। আরবিতে এক বচন হলো কা, দুই বচন হলো কুমা, তিন বচন হলো কুম, বহু বচন হলো কুম। তাহলে আজকে হাসরের কঠিন অবস্থায় আমার গুনাহগার উম্মত গুলোকে যখন আল্লাহ জাহান্নাম দেয়, ওই সময় তুমি শুধু আমারে সালাম দিলা, আমার এই উম্মত গুলা বাদ দিলা কেন? ফেরেশতা জিবরাইল বলবে আল্লাহ এদেরকে, ইয়া রাসূলুল্লাহ এদেরকে সালাম দিয়ে কোনো লাভ নেই। কি নাই? লাভ নাই, কারণ এদের রায় হয়ে গেছে, রায়। নেকির চাইতে পাপ বেশি হওয়ার কারণে রায় হয়ে গেছে। আর এই বিচার বাংলাদেশের কোনো কোর্ট কাছারিতে হয়নি, এই বিচার স্বয়ং আল্লাহ করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বিচারে কোনো হেরফের আছে নাকি? হেরফের নাই। আল্লাহর নবী বলবেন জিবরাইল সালাম দেওয়ার সময় তুমি আমার গুনাহগার উম্মতকে বাদ দিয়া আমাকে সালাম দিবার পারো, আর নেকি আর পাপ অর্জন করার সময় আল্লাহ হাকিম হয়ে আমার গুনাহগার উম্মতের নেকি পাপ অর্জন করতে পারে। আমি নবী ওই জায়গায় থাকতে পারলাম না, আল্লাহ বিচার করবে আসামি বানাইয়া, আমি নবী উকিল সেখানে থাকতে পারলাম না, ওই বিচার আল্লাহ করবে, কিন্তু আমি উকিল মানি না, আমি এই বিচার মানি না। আল্লাহ হলেন হাকিম, আমরা হলাম আসামি, আর আমাদের নবী হবেন উকিল। একটা গান আছে শুনেছেন আপনারা? মাইকের সাউন্ড এরকম হয় কে বাবা? ভম ভম করে রে সোনার সান, একটু সাউন্ড সাইজ করে দেন। হ্যাঁ, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে শেষ বিচার। কোন বিচার? সবাই কোন কোন বিচার? এটা বাংলাদেশের বিচার না। আজকে বিচার হচ্ছে ভালো মানুষগুলো জেলখানায়, আর চোর ডাকাত জামিন পায়। ধরে কোন কথা ঠিক না? এগুলা বিচার না, এগুলো বিচারের নামে ঠাট্টা। তো আল্লাহর কি ঠাট্টা নাকি? কি করবার চাচ্ছ তুমি? আমার কও 38 বছর হচ্ছে আমার ওয়াজের বয়স, পাগলা তুই ওটি সাইজ কর। হ্যাঁ, তাহলে গানটা শোনেন, সোয়াব হবে, গুনাহ হবে না। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দা। আল্লাহ বলবেন জিবরাইল আমার দোস্তকে বলো আমি তার উম্মতের ব্যাপারে আপিল গ্রহণ করলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আপিল গ্রহণ করছে। নবী তখন বলবে তোরা সব আমার পাশে পাশে আয়, দুনিয়া পাইয়া সব ভুলে যাস। নবীর সামনে যাবে, আমরা পিছনে পিছনে।
নেকি পাপ আবার ওজন শুরু হবে। একবার হয়েছে বেশি, পাপ বেশি, জোরে কর কি বেশি, আবার ওজন করে দেখি একই অবস্থা। আল্লাহ কয় দেখেন তো কি হলো, নেকির চাই তো পাপ বেশি হলো, আবার আপিল করে লাভ কি? রাসূল বলবেন আল্লাহ আপনার কাছেও নেই, আমার গুনাহগার উম্মতের আমল নামায়ও নেই, আমার কাছে আছে। সেইটা হলো এরা আজকে এই জায়গার নাম কি, হ্যাঁ, আমিলে ওরা বসে আমার প্রতি দরুদ শরীফ পড়ছিল। আমার মোহাম্মদ নাম শোনার সাথে সাথে এরা বলছিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দরুদ গুলো আপনার কাছে আছে? আল্লাহ কয় আমার কাছে নাই। ওরা আমল নামার মধ্যে আছে? কই নাই। তো কুটি আছে? ফেরেশতারা যে আমার কাছে জমা দিছে, আমি সেই দরুদ নিয়ে এখন আপনার সামনে দাঁড়াইছি। প্রত্যেকটা উম্মতের পাপের পাল্লায় পাপ, আর নেকির পাল্লায় নেকির সাথে দরুদটা যেই দিবে সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন বেশি হবে। এই জন্য দরুদ কিন্তু ইবাদত না, দরুদ হলো মহব্বত। সারা জীবনের ইবাদত এক রাতের মহব্বত একজনের। সমস্ত উম্মতেরা মিলে সারা জীবন ইবাদতের যত নেকি হবে, আবু বকর রাদিয়াল্লাহর এক রাতের মহব্বতের নেকির ওজন তার চাইতে বেশি হবে। আপনার বলেন তো ওই রাতে আবু বকর কি নামাজ পড়ছে, জিকির করছে, কোরআন তেলাওয়াত করছে? উরাতকে বালি বানায় দিছে, নবী ঘুমায় গেছে। কিন্তু আবু বকর ঘুমায়নি, গারে সুরের ভিতরে আবু বকর ঘুমায়নি। নবী যখন ঘুমায় গেছে এমন সময় গারে সুরের গরমে নবীর কপাল দিয়া মুক্তার দানার মতন ঘাম বের হচ্ছে। কপাল দিয়া মুক্তার দানা দেখছেন, চকচক চকচক করে কপালের ঘাম। আবু বকর রাদিয়াল্লাহর বড় লোভ হলো, ডান হাত দিয়া নবীর ঘামটা নিয়ে নিজের চেহারায় মালিশ করতে চাই। এমন সময় গোটা গারে সুর আলোকিত হয়ে গেল। ওই নবীর ঘাম নিজের চেহারায় মালিশ করার সাথে সাথে গর্ত আলোকিত হয়ে গেছে। কি বুঝলেন? 4 সূর্য গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। গারে সুর যখন আলোকিত হয়ে যায় এমন সময় আবু বকর দেখে ওই গর্তের কোনায় একটা ছিদ্র দেখা যায়। আবু বকর রাদিয়াল্লাহু চিন্তা করে, ছিদ্র দিয়ে কিছু বের হয়ে যদি আমার নবীরে কামড় দেয়। মানুষ কয়জন? কিন্তু খালি দেখতেছে নবীরে যদি কামড় দেয়, তারে যে কামড় দিবে ও কথা মনেই নেই। অনেকে বলে না ওয়াইস কুরুনি হচ্ছে আশিকের রাসূল। নবীর জুব্বা পাইছে ওয়াইস কুরুনি, 32টা দাঁত ভাঙিয়েছে, সম্পূর্ণ ভুয়া কথা। কারণ ইচ্ছা করে একটা দাঁত ভাঙ্গা হলো আত্মহত্যার মতন পাপ। জোরে কোন কথা ঠিক কিনা? নবীর দাঁত ভাঙ্গিছে, ওই নারীকে পাথর দিয়ে 32টা ভাঙ্গিছে। কেন? নবী কি ইচ্ছা করে দাঁত ভাঙছে? ইচ্ছা করে জীবন দেওয়া আর আল্লাহ রাস্তায় জীবন দেওয়া দুইটা কি এক না? ইচ্ছা করে জীবন দেওয়ার নাম হলো আত্মহত্যা। আত্মহত্যা কি ছোট পাপ না বড় পাপ? আর আল্লাহ রাস্তায় যারা জীবন দিবে, আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ছিদ্রের মুখে যেই পাটা দিস, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান। আল্লাহ বলতেছেন তোমাদের জীবন এবং মৃত্যুকে আমি আল্লাহ সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। যে পরীক্ষার বিষয় হলো সুন্দর আমল।
কি আমল? সিদ্দের মুখে আবু বকর রাদিয়াল্লাহু পা লাগাই দিতে, পা কিছু বের হয়ে যেন নবীকে কামড়াবার না পারে। আল্লাহ বলে আমি আজকে পরীক্ষা করব, তুই নবীরে বেশি ভালোবাসো না জীবনকে বেশি ভালোবাসো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে না পারবে। দুই একজন ঠিক কথা, বাদ বাকি কোন যাবেন আপনি সিনার জোরে জান্নাত যাবেন। আপনি কত বড় বাপের বেটা আছেন। আদম আলাইহিস সালামের তওবা কবুল হয় আমাদের নবীর ওসিলায়, জোরে কোন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস পড়েন, সবাই আদমের কাছে যাবে, ফিরাই দিবে, শেষ পর্যন্ত আমাকে নবীর কাছে আসা লাগবে। সেই নবীর কথা তাই সুবহানাল্লাহ দিয়েছেন আল্লাহ। কি উপায় নাই রে, সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। নবী ছাড়া আল্লাহ পাবেন? বিষাক্ত সাপকে আল্লাহ বলে যা কামড় দে। আল্লাহর হুকুম বিষাক্ত সাপ আবু বকরের পায়ের তালুতে কামড় দিল, বিষটা কলিজার মধ্যে চলে এসে। আবু বকর বলে সাপ রে আমারে কামড় দিলি, তুই মনে করছিস পা টান দিব, মরে যাব, কিন্তু পা টান দিব না, আমার নবীরও ঘুম থেকে আমি জাগাবো না। হুজুর পাঁত কি যেন কামড় দিল, দরকার নাই, নবী ঘুমায়। সাপটা আবার কামড় মারে। আবু বকর বলে সাপরে তুই আবার কামড় মারলি, মার, বিশ্বের যন্ত্রণায় মরে যাব, কিন্তু আমার নবীরে ঘুম থেকে চেতন করব না। পাঁচবার সাপটা কামড় মারছে। অসতর্ক মুহূর্তে এক ফোঁটা চোখের পানি নবীর গাল মোবারকে পড়েছে। নবী ঘুম থেকে চেতন পেয়ে বলে আবু বকর, বিবি বাচ্চার কথা মনে করে মনে হয় কাঁদতেছে, বাড়ির কথা মনে করে কাঁদতেছে। আবু বকর বলে রাসূলুল্লাহ, এই বুকটা চিরে যদি কলিজা আপনাকে দেখাবার পারতাম, আপনি দেখতে পাইতেন শুধুমাত্র দুইটা নাম, আল্লাহ রাসূল ছাড়া আর কারো জায়গা নাই। তাহলে কেন কাঁদতেছ জানতে চাই। বলে কি জানো, পায়ের তালুতে বারবার কামড় দেয়। আল্লাহর নবী বলে আবু বকর বিশ্বের যন্ত্রণায় মরে যাবে, আমারে ঘুম থেকে একটাবার ডাক দিবা না। আবু বকর বলে আল্লাহর শপথ করে বলতেছি, আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম অনেক বেশি। রাসূল বলে আল্লাহ, যে আবু বকর তার জীবনের চাইতে আমার ঘুমের দাম বেশি দেয়, আমি নবী তাকে দেওয়ার মতন আর কিছুই নাই। আল্লাহ বলে হাবিব রে, আবু বকরের মহব্বতের এত ওজন আপনার সমস্ত উম্মতের নেকির ইবাদতের চাইতে অনেক বেশি। এটা হলো মহাব্বত, দরুদটা হলো মহাব্বত। দরুদ পড়ার সময় কৃপণতা করবেন না। নবীর নামকে উচ্চারণ করলে আপনি কানে যদি শুনবার পান, কিংবা আপনি যদি উচ্চারণ করেন, সঙ্গে সঙ্গে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। রাত অনেক হয়ে গেছে, আর কোনো ভূমিকা না, সরাসরি কিছু আলোচনা। আমি এখানে আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এখানে মুমিন কারা খুব খেয়াল করবেন। পাইকারি হারে কিন্তু সবাই মুমিন না, সবাই মুমিন না, কিছু মুনাফিকও আছে, যাদের সামনে আল্লাহ বললেন
ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। এই আয়াতের বাংলা অর্থ হলো আল্লাহ বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, সবই করে, আল্লাহ বলেছে এরা মুমিন না। তার একটা দৃষ্টান্ত দেই, কেউ যদি বলে অহুয়া আলা কুল্লি শাইইন কদির, বর্তমান ক্ষমতায় আছে প্রধানমন্ত্রী হাসিনা, মনে করেন কেউ যদি বলে এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে, যদি কেউ বলে, তার সামনে যদি বলা হয় অহুয়া আলা কুল্লি শাইইন কদির, এই আয়াতের অনুযায়ী তারা মুশরিক হয়ে যাবে, কারণ কোন মানুষ ক্ষমতার মালিক না, ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। কিন্তু আমরা অনেক সময় বলি আমার দল ক্ষমতাতে আছে। কেউ যদি বলে আমার দল ক্ষমতায় আছে, ওই নতুন করে কলেমা না পড়লে মুসলমান হবে না। সবাই মুমিন না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, কারা মুমিন? এই কারা মুমিন, এই জিনিসটা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব। কি কোন একটু মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না? না, হ্যাঁ। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তারা আল্লাহর জিকির করে, এই জিকির করার কারণে তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়। এই জিকির মানে কোন জিকির? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এটা কি শরীরের মধ্যে কম্পন হবে না অন্তরের মধ্যে? ওয়াজিলাত কুলুবুহুম, এমন একটা জিকির যেই জিকিরে শরীর কাঁপবে না, কিন্তু ভিতরে আজকে আমাদের বাংলাদেশে কাঁপতে কাঁপতে একে সামিয়ানার উপর যায়। দুই এক জিকিরের দিকে একবার পিস সবক পাড়ে ফেলে দেয়, খালি পায়ে দেওয়া পিন্দা না থাকলে খবর হয়ে যেত। ধরে কোন কথা ঠিক কিনা? রে হায়, আল্লাহ কোরআনে বলেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এই জিকিরটা কি? এই জিকিরটা হলো নাহনু নাযালনা যিকরা, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কোরআনকে জিকির হিসাবে নাজিল করছে। যখন কি হিসাবে? আফজালুল জিকির, আফজালুল জিকির তিলাওয়াতুল কোরআন। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। খুব খেয়াল করবেন, আমি কিন্তু এখন ভূমিকা দিচ্ছি, ওয়াজ কিন্তু শুরু করিনি। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এটা কিসের আয়াত? এ বাবা মুরব্বি যায় তো, মুরব্বি এখন উঠলেন কেন? কি কি ভাব? যারা এইরকম দুর্বল মানুষ, সামান্য ওয়াজ শুনলে এক নম্বর যাওয়া লাগে, এরা এই পিছনে বসা দরকার বাবা। আপনারা চিন্তা করে দেখেন, বর্তমান বিশ্বের প্রেক্ষাপট, আমাদের বাংলাদেশের অবস্থা, আগামী 7 তারিখে কিছু একটা হবি। জোরে কোন কথা ঠিক কিনা? কিছু একটা হবি না? কি হবি? আমি গতকাল বলছিলাম 7ই জানুয়ারি কি হবি, সমস্ত জনগণ বললো যা আসবে তাই, আর আপনারা কভার ফেললেন না। কঠিন আলোচনা, কঠিন বোঝে, মাথায় চুলকানি হচ্ছে, খালি সবসময় কুটকুটাই। ওকে একটা ওষুধ দিয়েছে, ওই পায়ের তালুত মালিশ করে, খালি সমানে মালিশ করে, চুলকাই কুটি ওষুধ দেশ কুটিরে পাগলা। যেটি চুলকানি সেটি ওষুধ দাও, তাহলে চুলকানি ভালো হবে। জোরে কোন কথা ঠিক কিনা?
এক জায়গায় চুলকায় আর এক জায়গায় ওষুধ দেয়। আজকে এমন একটা ওষুধ আপনাকে দিব যে ওষুধ সম্পর্কে আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনকে যাবতীয় রোগের ঔষধ হিসাবে আল্লাহ নাজিল করছে মুমিনদের জন্য। পেশাব বন্ধ হয়ে যাবে। কিসের পেশাব রে? পেশাব দেওয়ার মালিক আল্লাহ, বন্ধ করার মালিক আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? সামান্য পেশাব লাগলে লাভ দৌড়ছেন, কিছুদিন পর আপনার খালি টপ টপ করে পড়বি, তখন বউ কবি বুড়ি আর চলবি না, তখন মাটির পড়তো পলিথিন দিয়ে। হ্যাঁ, আর আজকে পেশাব লাগার পরেও কোরআনের হক কথা শোনার জন্য যারা পেশাব লাগার পরেও বসে থাকবে, পেশাব জাতীয় যত বেরাম কোরআনের ওসিলায় আল্লাহ ভালো করে দিবে। তখন আল্লাহ পারে কি পারে না? আল্লাহ সব পারে। আর যেন কেউ না ওঠে, ফাঁকা ফাঁকা আছে না, বন্ধ আছে। ওরা সামিয়ানা ছাড়া বেড়াতে বসে আছে, আর একটা সামিয়ানার তলে পেশাব লাগতেছে। চাপিয়া বসেন তো, চাপে বসেন, চাপে বসেন, চাপে বসেন। আমি এশার নামাজের আগে আইছি, এখানে এশার নামাজের আগে মনে করছিলাম 9:30টায় তুলে দিবি, 12টা পর্যন্ত একটা সাটা নামাজ হবে। খালি শুয়ে থেকে ঘরের মধ্যে আমার টেজর দেয় না। এখন আইসে সাটানা ওয়াজ করার আগে আপনাদের ঘুম ছাড়ান লাগবে। ধরে কোন কথা, আগে আগে ঘুম ভেঙ্গে তারপর ওয়াজ। ঘুমন্ত মানুষকে ওয়াজ শুনে কোনো লাভ নাই। মরা মানুষের জন্য আল্লাহ কোরআন দেয় নাই। ধরে কোন কথা ঠিক কিনা? নেতারা মরে গেল, 3 খতম কোরআন পড়া কয় রব্বানা যালামনা। আল্লাহ কয় যারা দোয়া করতেছো তোরকে ভাগ্য খারাপ। কারণ ওই মরা মানুষের জন্য আমি আল্লাহ কোরআন দেইনি। কোরআন হচ্ছে জীবিত মানুষের হেদায়েতের খোরাক। জোরে কোন ঠিক কিনা? এখন সেই কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এমন একটা কোরআন যে কোরআন তেলাওয়াত করলে ইমানের জজবা বেড়ে যায়। তেলাওয়াত মানে কি? এই জায়গাতে তখন আটকে যায়। তেলাওয়াত মানে কি? তেলাওয়াত মানে কোরআন পাঠ করা। এই যে একজন বলল তেলাওয়াত মানে কোরআন পাঠ করা। সর্বপ্রথম গিরিশচন্দ্র সেন কোরআন পাঠ করছে। পাঠ করে কোরআনের বাংলা আবার অর্থও লিখছে। মানে মানুষ চাই বলে, কিন্তু মরার সময় রাম রাম করে মরে গেছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে ইমান হবে না। এখানে তেলাওয়াত যেরকম রাসূলকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ মা হুয়াল ঈমান, ঈমান কি? আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। রাসূল বলতো, যদি বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান। কোরআন পড়লে ঈমান। এখানে 3টা কথা আছে। পড়তে হবে, সেইটাকে কি করা লাগবে? তো কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। শুধু কলিজার মধ্যে জায়গা দিলে হবে না, ঈমান অনুযায়ী আবার আমল করা লাগবে। তেলাওয়াত মানে কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন মোতাবেক চলার নাম হলো তেলাওয়াত।